হ্যাঁ, রাস্তাঘাটে গলিতে গলিতে। আর বাচ্চা কাচ্চারা প্রচন্ড বাজি, হুট করে বাসা থেকে বের হয়ে রাস্তায় দৌড় মারে। আর চিপা চাপা মোড় তো, চালানো আসতেই ভালো। এটা মোড় ঘুরলে বেড়া সামনে আর একটা শুধু মোড় আর মোড়। ঠিক আছে, ওখানে পাবি নিল ওই জায়গায়। উপজেলাতে বাড়াবি রাস্তা। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গেছে, এই জন্য আস্তে আস্তে যায়। কোনো সমস্যা নাই। এই আমাদের সাদাতপুরের ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম, এখানে সরি ক্রিকেট ফুটবল দুটো, এখানে পিচ করা আছে, কাঠের বল খেলা হয়। আন্তর্জাতিক মানে ক্রিকেট এখানে খেলা হয়। চারপাশে মোটা দড়ি টানানো থাকে। স্কুল কলেজের ছাত্রীরাও খেলে এখানে, কোনো সমস্যার কারণ নাই। যারা যারা দেখতে ইচ্ছুক আসবেন, এই যে গ্যালারি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবেন। ওই যে নেট সেকশন, ওখানে প্র্যাকটিস করে লন্ডা লন্ডিরা। আর আমরা সরাসরি থানার কাছ দিয়ে যাচ্ছি, সামনেই থানা, সাদাতপুর থানা। এটা হচ্ছে সাদাতপুর পৌরসভা। দেখে দেখে এদিকে রিক্সারা এখানে চরম যাই দিয়ে চাপতে চাই না। মারঘাট আসতে তাড়াহুড়া করে না। সাদাতপুর বড় ব্রিজ, এই এখান দিয়ে এই ব্রিজটা পাড়ি দিয়ে একদিকে নদী পার যাওয়া যায়, আর একদিকে আপনার এনায়তপুর, টেপনি, পুটিয়া, তারপরে সিরাজগঞ্জ যাওয়া যায় এই রোড দিয়েই। কোনো সমস্যা নেই। নদী বন্দর, জোয়ারের কারণে পানি বাড়ছে, আর পানি বাড়ার কারণে এই যে যাই হোক আমরা ব্রিজ পার হয়ে গেলাম। এখন আধা ঘন্টার মতো, 40 মিনিটের মতো লাগবে এখান থেকে নাথপুর হাসপাতালে যেতে। আস্তে, বহুত ধীমে চালো, দেখে দেখে। গতি গেল, আমার গতি এলো না। এ ভাই কিবা করে চাপাইছেন? সব কিন্তু লাইভ চলতেছে, সাতপুরে বদনামা যাবে কিন্তু। এই দিক দিয়ে যাওয়া দিয়া বললাম আমাকে ড্রাইভারে কোন গায়ে পাইছিল কোনো চালা মানুষ হয় না। বিশ্বাস